সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক নিউ অ্যানাদার ভিডিও। সো গাইস, এতদিন ভিডিও দেওয়া না পারার এক রিজন ছিল, সেটা হলো আমি ঠিকভাবে আমার সময়টা বের করতে পারতেছিলাম না ভিডিও করার জন্য। আর এই কারণে আমি কয়েকদিন ধরে খেয়াল করে যে আমার চ্যানেলটা অনেক ডাউন হয়ে গেছে, বাট সেটা কোনো ম্যাটার না। দু একদিন ভিডিও ছাড়লে আমার চ্যানেলটা আবার আগের মতো হয়ে যাবে। সো গাইস, আজকে ভিডিও দেখাবো এই যে 12 ভোল্ট 555 বা 555 যে মডেলের মোটরটি আছে 555, এই মডেলের মোটরটির আমরা কয়েলটিকে চেঞ্জ করব। কারণ দেখতে পাচ্ছেন ভিতর যে কয়েলটি ব্যবহার করছে এটা খুব পাতলা ওয়্যার, এটা প্রপারভাবে কাজ করে না। এটা একটা ফ্যানের জন্য পারফেক্ট, বাট এই মোটর দিয়ে আমরা নেক্সট দেখাবো ড্রিল মেশিন মেকিং। এটা দিয়ে আমরা ড্রিল মেশিন তৈরি করব। সো এই কারণে আমরা এটার ভিতরে যে কয়েলটা আছে এটা চেঞ্জ করব। তো এখন দেখাবো যে এটার এখনকার পাওয়ার আর আপডেট করার পরের পাওয়ার আমি এখন আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই জন্য আমি ইউজ করতেছি, এখানে আমি ইউজ করতেছি হলো 12x2 3 এম্পিয়ার একটি 12 অ্যাডাপ্টার বা ট্রান্সফর্মার যেটা বলেন। এখন আমি দেখাবো যেটার এখনকার কয়েলের সাউন্ড। ও সরি, আমি তারটা লাগাইতে পারি নাই। এই দেখতে পাচ্ছেন এখনকার কেমন কেমন সাউন্ড হইতেছে। ঠিক আগের মতো সাউন্ড পাইতেছি না আমি। এখন এটা আমি কয়েল চেঞ্জ করবো, যেখানে টেপ লাগিয়ে দেখাচ্ছি আপনাদের। এখন এই যে তারটা কোথায় গেল, সরি, এই তো এই যে এখন আমি দেখাচ্ছি আপনাদের এটা কীরকম। এই যে এটা সাউন্ড, আর এখন এটা আমি কয়েল চেঞ্জ করবো, তারপর দেখাচ্ছি কয়েল চেঞ্জ করার পর এটা সাউন্ড কীরকম হয়। সো গাইস, দেখতে পাচ্ছেন এই আমাদের সেই মোটরটি। ওটা আমি তারটা খুলে নিচ্ছি আপাতত। আমি ভালোভাবে তারটা নিয়ে নেব। এই মোটরটা একবার নতুন গাইস, এখানে এখনও সোল্ডার করা হয়নি, দেখতে পাচ্ছেন। এখন এটা আমি খুলে নেব মোটরটা। এই যে এখানে একটি আর এখানে একটি, আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে এখানে একটি বাঁকা করা আছে। এটা জাস্ট আমরা সোজা করে দেবো। সো গাইস, আমার মোটরটা খোলা শেষ। এখন আমরা আলগস্ত করে একটা কয়েল ভিতরে যে গাইস আমাদের বার করা শেষ। এখন ওটা বার করে নেব। সো গাইস, দেখতে পাচ্ছেন ভিতরে ঠিক এরকম। সো গাইস, দেখতে পাচ্ছেন বার করার পর ঠিক এরকম দেখাবে। আর এটা খুব সাবধানের সাথে বের করতে হবে গাইস। আমি তাড়াহুড়া করতে যে এটা একটি কার্বন ব্রাশ ভেঙে ফেলেছি, দেখতে পাচ্ছেন। সমস্যা নাই, এটা তো চলবে। আর যে ভিতরে কয়েল দেখতে পাচ্ছেন, যে ম্যাগনেটের পার্ট যেটা আছে। আর গাইস এখানে কি বলবো, খুবই পাতলা মানের ওয়্যার ইউজ করা হয়েছে এই জায়গায়, দেখতে পাচ্ছেন। এখানে আমি ইউজ করবো যে এরকম মোটা কয়েল। এই যে এই কয়েলটি আমরা এখানে ইউজ করব। চলুন আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। গাইস, এখন আমি এটা কয়েলগুলো খুলে নেব। খোলার জন্য বেশি কিছু না, এই যে এখানে একটু করে এটা একটু বাঁকা করে দেবো। দেখতে পাচ্ছেন এই যে ঠিক আমরা এই জায়গাটা একটু একটু করে বাঁকা করে দেবো। তারপর শেষ। এখন আমরা এখান থেকে কয়েলটি বের করে নেব। এই যে কয়েলটি বের করে শেষ, আমরা এখন কয়েলটি খুলে নেব। সো গাইস, দেখতে পাচ্ছেন আমরা আমাদের পুরো যে কয়েলটা আছে এটা খুলে নিয়েছি। আর গাইস, দেখতে পাচ্ছেন এই যে
প্রথমে ছিল এই যে এই সরু, এই যে গাইজ এটা আমার ক্যামেরা জুম হইতেছে না, এই যে এখন হইতে পারে, দেখতে পাচ্ছেন গাইজ। প্রথমে ছিল এই যে সিলভার কালার, যে পাতলা ওয়ারটা, এই যে একদম পাতলা, এই কারণে এটা আরপিএম বা টর্ক কম ছিল। এখন আমার দেবো যে মোটা গেজ, সম্ভবত এটা হলো 20 গেজের একটি ওয়্যার। আপনারা 18-15 এরকম গেজ দিতে পারেন, বাট আমি এখানে 20 গেজের ওয়্যার ব্যবহার করতেছি। এখন এটা দিয়ে আমরা এখানে একটি কয়েল 20 টার্ন দেবো, 20 টার্ন। তো এখন আমরা এই যে কিছুটা বাড়তি পরিমাণ রাখবো, তারপর আমরা এখানে 20 টার্ন দেবো। এখানে ধরে এটা খুব শক্তভাবে আটকাতে হবে। এই যে 1 টার্ন, এই হলো আমাদের 2, এটা আমাদের এখানে 20 টার্ন দেব। 1 2 3 4 5 6 গাইজ আমাদের 20 টান দেওয়া শেষ, তো ঠিক আছে যেরকম দেখাবে। তারপর আমরা এই দুটো মুড়িয়ে নেব, আমরা মাঝখান বরাবর মুড়িয়ে নেব। আমাদের একটা সেল হয়ে গেল, এটা আমরা এখান দেব। সেইভাবে এখন আমরা সবগুলো করে নেব। সো গাইজ আমরা কয়েলটি যেভাবে খুলেছিলাম, প্রথমে দেখেছিলাম যে কীভাবে কয়েলিংটা লাগাতে হয়, একটি করে আমি লাগিয়ে দেখেছিলাম। সেভাবে আমরা এখন এইভাবে সবগুলো করে নিচ্ছি। এখন জাস্ট এই যে পিনটা আছে না, জাস্ট এই যে সেলটা আছে, এই সেলের সাথে এইটা, তারপরে এইটা আমরা সোল্ডার করে লাগিয়ে নেব। সো গাইস আমাদের নতুন কয়েল লাগানো শেষ। এখন আমরা দেখাবো এটার স্পিডটা কীরকম, দেখতে পাচ্ছেন। এখনকার সাউন্ডটা দেখবেন আর আগের সাউন্ডটা দেখবেন। আমাদের কানেকশনটা লুজ হয়ে যাওয়ার কারণে হইতে পারে নাই। এখন কি সুন্দর স্পার্ক হইতেছে জায়গায়। আসলে আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন।